নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। বিষয়ে যাওয়ার আগে বলে রাখি, আমাদের সকলের প্রিয় আমার বন্ধু মিষ্টি ভাইবের মিষ্টির আজকে শুভ জন্মদিন। তোর জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আর আমাকে যারা দেখেন প্রত্যেকেই মিষ্টিকে চেনেন। মিষ্টিকে আলাদা করে পরিচয় দেওয়ার মানে কি বলবো, প্রত্যেকে চেনেন আর কি। যেমনি মিষ্টি দেখতে তেমনি মিষ্টি স্বভাব, আর খুব মিষ্টি গানও গায়। তোর নামটার সাথে ওর মানে অ্যাক্টিভিটিসগুলো মানে পুরোপুরি মিল। আর তো মিষ্টিকে অনেক শুভেচ্ছা জন্মদিনের। এবার চলে আসি আজকের বিষয় দিদি মানে রঞ্জনা দি দিয়েছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা লাগামের খুব প্রয়োজন আছে। তো এই কথাটা ভীষণ সত্যি কথাই। লাগামটা না আমরা ছোটবেলা থেকে বাড়ির শাসনে আর কি, একদম যখন ছোট বাচ্চা থাকি তখন তো বুঝি না ঠিক কতটা মানে কোথায় গিয়ে থামতে হয় বা কোন কথাটা বলতে নেই। তো এই শিক্ষাটা কিন্তু প্রথমত পারিবারিকভাবেই আসে আর কি। ছোটোবেলায় বাচ্চা যেমন দুষ্টুমি করে, মজা করে, তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা টাইমিং, একটা মানে আর কি কী বলবো, সীমা বেঁধে দেওয়া হয়। তো প্রথমেই বোধটা যখন মানুষের মধ্যে থাকে না, তো পরিবারের থেকেই আসে। তারপরে আস্তে আস্তে স্কুল জীবন, সমাজ, যত বড় ফিল্ডে যাবে ততটাই মানুষ কিন্তু এটা বোঝে। তো লাগাম বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের কথাবার্তায় লাগাম, আর পরেরটা হচ্ছে আমাদের কর্মকাণ্ডে লাগাম আর কি। তো আমার যেটা মনে হয় তার উপরেও একটা লাগাম আছে, যেটা আমরা আস্তে আস্তে যত দিন যাচ্ছে দিদির সাহচর্যে এসে বা হ্যাশট্যাগ আমরা সকলে সবার থেকে আস্তে আস্তে আমরা শিখতে পাচ্ছি যে আমাদের চিন্তা ভাবনাতেও কিন্তু লাগাম লাগাতে হয়। অনেক সময় তো মনটা হচ্ছে সেই দুরন্ত ঘোড়ার মতো। হয়তো আমি একটা চিন্তা করতে করতে আমার তো ভীষণ হয় আর কি, অনেক দূরে হয়তো এই চিন্তাটার সাথে ওই চিন্তাটার কোনো কানেকশনই নেই, সেখানে আমার চিন্তাটা হট করে আমার মনটা চলে গেল। তো এই লাগাম লাগাতে শেখাও আর অনেক একটা আর্ট আর কি। মনের লাগাম যতক্ষণ না লাগাতে পারবো তো ততক্ষণ কিন্তু কোনো মানে কি বলবো আর কি, না মনকে শান্ত করা যায়, না ধ্যান করা যায়, না কিছু করা যায়। আমার মানে আমি অন ক্যামেরা স্বীকার করছি, আমার মনের লাগাম লাগাতে আমার বেশ কষ্ট হয় আর কি। যেহেতু এতটা কল্পনা বিলাসী আমার মনটা না, মানে ভীষণ সারাক্ষণই কিছু না কিছু চিন্তাভাবনা আসতেই থাকে। তো মনকে যতক্ষণ না সেই শূন্যে নিয়ে যাওয়া যায়, আমি ঠিক শূন্য বলতে যেটা বোঝাতে চাইছি সেটা অনেকেই হয়তো বোঝেন সেই মানেটা কি। তো সেই শূন্য পরিস্থিতিতে না নিয়ে গেলে কিন্তু আমাদের ধ্যানটা বসে না। তো এটা একটা প্র্যাকটিস। এই লাগামটা আমার মধ্যে এখনও আসেনি, আমি এটা অন ক্যামেরা স্বীকার করছি। হয়তো মাঝে মাঝে শূন্যে গিয়েও আবার সেই ব্যাক করে আর কি, খুব কয়েক সেকেন্ডের জন্য গিয়েও। তো এটা প্র্যাকটিস, এটা বহু বছর প্র্যাকটিস করতে হয়। কারো কারো হয়তো অনায়াস লব্ধ আর কি, চট করে মনকে শূন্যে নিয়ে যেতে পারে, সেটা তার একটা বিশেষ গুণ। তো এই কথাটা অনেকটা ভারী কথা হয়ে গেল। আর সাধারণত আমরা যেটা লাগাম বলতে বুঝি সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনায় লাগাম, ছাড়াও আর কি আমাদের কথাবার্তায় লাগাম। মেন হচ্ছে একটা মানুষ আর একটা মানুষের উপর রুষ্ট হয় কিন্তু তার কথাবার্তায়। আমরা কিন্তু কথাতেই মানুষকে শত্রু করে ফেলি। হয়তো অনেক সময় একজন হয়তো সামনে কিছু বলছে, তো তাকে চাপিয়ে দিয়ে নিজের জ্ঞানটা জাহির করার জন্য হয়তো অনেক সময় অনেকে কথা বলে ফেলে। যে এই ব্যাপারটা আমার মধ্যে একটু কমই আছে। আমি চট করে একদম যে বলিনি কোনোদিনও, মানে একদম তা নয়, কিন্তু আমি চেষ্টা করি মুখের লাগামটা লাগাতে, এটা সবসময়। হ্যাঁ, বন্ধু মহলে হলে একটু মানে যখন আমরা ভীষণ হালকা মেজাজে কথা বলছি
তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি না একটুখানি মানুষের বলতে পারেন একটু মাইন্ড রিড করতে পারি আর কি। তো সুতরাং একটু ভেবেচিন্তে কথা বলি, কোন মানুষটা কিসে দুঃখ পায় বা কোন মানুষটা কোন কথাতে রেগে যায়, তো তার সামনে আমি খুব একটা সেই ধরনের কথা বলি না, আমার ভালো লাগে না। মানে এক একজনের স্বভাব আছে একটু ইচ্ছা করেই আর কি মানুষকে চটিয়ে দিতে ভালোবাসে, কিন্তু আমার কোনো দিনই ভালো লাগে না। অনেকে আছে বাচ্চাদের সাথে মজা করে বাচ্চাদেরকে রাগিয়ে দেয়, আমার ভালো লাগে না এটা। আমার মানে আমার কাছে একটা মানুষ, আমার সামনের মানুষটা, সে আমার বন্ধু হোক, শত্রু হোক বা নিউট্রাল হোক, যাই হোক না কেন, আমার ভালো লাগে না যে চট করে কাউকে বাধা দিতে বা চট করে কাউকে রাগিয়ে দিতে। আরেকবার বলছি যে একদম যে মানে করিনি কোনোদিনও তা না, আস্তে আস্তে এই লাগামটা মোটামুটি আমি লাগাতে শিখে গেছি আর কি, কথার লাগাম। আর নেক্সট হচ্ছে গিয়ে অ্যাকশন। আমরা যেটা করি আর কি, তো সেই অ্যাকশনটার লাগাম কিন্তু অনেকখানি মানে হয়তো সেটা আমাদের করার নয়, কিন্তু আমরা করে ফেলছি। যদিও আমার মনে হয় এটা মানে ভীষণ মানে সব কাজই কিন্তু আমাদের ঈশ্বরের দ্বারা পরিকল্পিত, কিন্তু যেহেতু আমরা মানুষ, আরেকবার বলছি আমাদের একটা বুদ্ধিবৃত্তি আছে, আমরা জেনে শুনে যদি অন্যায় করি, ওই আমি এর আগের দিনই কথামৃত থেকে একটা পড়ছিলাম আর কি, ঈশ্বর কিন্তু বসে খেলা দেখে আর কি। ঈশ্বর আমাদের বুদ্ধিবৃত্তি দিয়েই পাঠিয়েছেন। সবসময় এমন নয় যে আমাদের অ্যাকশানগুলোর জন্য তিনি দায়ী, আমরা কিন্তু আমাদের অ্যাকশানগুলো নিজেরাই নিই। কিন্তু একটু ভাবনা চিন্তা করে, যেহেতু আমরা আস্তে আস্তে অনেকটাই বয়সের দিকে অনেকটাই ম্যাচিওর, তো হট করে কোনো অ্যাকশন এমন নেব না যেটা নিজের আর সর্বোপরি অন্যের সমস্যা হয়। তো এইগুলো জীবনের সাথে সাথে আস্তে আস্তে যতটা বয়স বাড়ে মানুষ কিন্তু এগুলো শিখে যায়। আর তো ওখানেই আর কি মানে লাগাম কথাটার আর কি মাহাত্ম্য আর কি। সব থেকে উঁচু মানে মানে যদি একদম লাগামের প্রথম পর্যায়ে ধরতে হয়, সেটা হচ্ছে মানে একদম প্রাথমিক আর কি, সেটা হচ্ছে কথাবার্তায় লাগাম লাগাও। সেকেন্ড হচ্ছে গিয়ে নিজের অ্যাকশানে লাগাম লাগাও, এমন অ্যাকশান করো না যেটা নিজের সঙ্গে সঙ্গে অন্যেরও সমস্যা হয়। আর থার্ড হচ্ছে যেটা ভীষণ প্র্যাকটিসের দরকার, ভীষণভাবে প্র্যাকটিসের দরকার, সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনায় লাগাম লাগাও। তো আজকে এইটুকুই রইল, এইটুকুই বলতে পারলাম। চেষ্টা করছি সকাল সকাল ভিডিওগুলো দিয়ে দেওয়ার। 12টা বাজে একটা মিটিং আছে, তো ওখানে বেরাবো, তো তার আগে আমি আমার বক্তব্যটা কমপ্লিট করে গেলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।